টানটানা। আমার সোয়েটার? এত বছরের পুরনো সোয়েটার, তোমার কাছে এটা কিভাবে এখনো নতুন মনে হচ্ছে? নতুন তো এটা তখন লাগবে যখন তুমি এটা পরে দেখাবে আমাদের। একে তো এটা লেডিস ডিজাইন, তার উপর আবার 30 বছরের পুরনো। এটা পরলে সত্যিই ঘাম ছুটে যাবে আর সবাই আমার উপর হাসবে। কি হলো, কোথায় হারিয়ে গেলে চিকু? এই সোয়েটার দেখেই তোমার হুঁশ উড়ে গেছে, তাই না? নানি, সত্যি এত সুন্দর এই সোয়েটার, যদি এটা বাড়িতেই পরি তাহলে না আবার খারাপ হয়ে যায়। চিকু ভাইয়ার কথার মানে হচ্ছে ও এই সোয়েটার বাড়িতে পরবে না, কিন্তু আজ স্কুলে অ্যানুয়াল ডে ফাংশনে নিশ্চয়ই পরবে, তাই না চিকু ভাইয়া? কি দারুণ আইডিয়া দিয়েছো বান্টি। চিকু, তুমি অ্যানুয়াল ডে এর জন্য নতুন কিছু চাইছিলে, তাই না? আরে মা যাও, নানিকে কিছু নাস্তা তো দাও। নানি চিকুর প্রবলেম সলভ করে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। মা, ভেতরে চলো। প্রবলেম তো সলভ হয়নি, বরং শুরু হয়ে গেছে। এর চাইতে আমি ওই পুরনো জ্যাকেট পরে নিতাম ভালো হতো। স্কুলের ক্রিকেট চ্যাম্পিয়ন যদি এই সোয়েটার পরে, তাহলে প্রথম বলেই তো আউট হয়ে যাবে। কিছু একটা করতেই হবে। হ্যাঁ, না থাকবে বাঁশ আর না বাজবে এই বাঁশি। মা, নানি, আমার সোয়েটার কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছি না। যে সোয়েটার আমি 30 বছর ধরে সামলে রেখেছিলাম, আর সেটা তুমি 30 মিনিটও সামলাতে পারোনি। খুঁজে না পাওয়া গেলে সবাইকে নানি মনে করিয়ে দেব। মা, তুমি এত চিন্তা করো না তো, সোয়েটার আমি খুঁজে আনছি। আরে মা, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, এই সোয়েটার কোথাও নেই। তুমি তোমার এনার্জি কেন নষ্ট করছো? সোয়েটার তো কোথাও পাওয়া যাচ্ছে না। চিকু, তোমার পা কত নোংরা হয়ে আছে, যাও পরিষ্কার করে এসো, না হলে কিন্তু তুমি পুরো বাড়ি নোংরা করে ফেলবে। পুরো বাড়ি পরিষ্কার আছে, তাহলে চিকু ভাইয়ার পায়ে তো